এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের নতুন ঘর ওপরে বানানো হয়েছে, যেটা মূলত নিজেদের থাকার জন্যই তৈরি করা, কিন্তু কিছু অসুবিধার জন্য জিনিসটা আমরা ভাড়ায় দিতে হচ্ছে। যাই হোক, এই প্রথমেই চলে আসছি। এই যে ঘরে ঢোকার কলিং বেল, এই পুরোপুরি এখন প্রায় 90% কাজ হয়ে গেছে। এটা আমাদের ডাইনিং রুম। আর এই যে সামনে সোজা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রান্নাঘর। চলুন রান্নাঘরটা আগে ঘুরে আসি, কারণ যেহেতু মেয়েদের অর্ধেক জীবন কাটে রান্নাঘরে, রান্নাঘরটাই ভালো করে দেখানো দরকার। সামনেরটা আর্চ করা হয়েছে, এই আর্চের স্টাইলটা দেখতে পাচ্ছেন। এই যে ওপরে ফল সিলিংয়ের ডিজাইনগুলো দেখুন। এই জানলা একটু বাড়িয়ে করা হয়েছে, যে গ্রিল দেওয়া, যাতে পুরোটা ইউটিলাইজ করা যায়। এই ডাইনিং স্পেসের বেসিন, এটা হচ্ছে 120 স্কোয়ার ফিট। এখানে ডাইনিং রুমে, লিভিং রুমগুলো দুখানা আছে, আর ডাইনিং রুম সেটাও 120 স্কোয়ার ফিট। এখানে আপনার মাইক্রোওভেন বসানোর জায়গা। এটা পরবর্তীকালে মডিউলার কিচেন যাতে করতে পারি সেই কারণে করা হয়েছে। এটা তাক একটু নিজেদের করে নিতে হবে। এখানটা কিচেন চিমনির বেরোনোর জায়গা, এটা এক্সস্ট ফ্যান বেরোনোর জায়গা। এই আপনাদের বেসিন। এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, কাজ চলছে। এখানে জিনিসপত্র টুকিটাকি আপনারা রাখতে পারবেন। এবার চলে যাই বাথরুমের দিকে চলে যাই। বাথরুম দুখানা আছে, একটা বড় বাথরুম, একটা ছোট বাথরুম। বড় বাথরুমের গেটটা এরকম দরজা, পিভিসি দরজা যেরকম হয়ে থাকে। এটা কত বড় দেখতে পাচ্ছেন। এটা আপনাকে যে কলের সেট, শাওয়ার আছে, ওখানে আপনার গিজার বসানো যাবে যদি কেউ চান। এখানটা এক্সস্ট ফ্যান, বাথরুমের দুর্গন্ধ বেরিয়ে যাওয়া জায়গা। এখানটা ইংলিশ স্টাইল কমোড। এখানে আপনার ওয়াশিং মেশিন বসানো যাবে। ওয়াশিং মেশিনের জলটা মেঝে দিয়ে যাতে বেরিয়ে যেতে পারে, যাতে বাথরুম নোংরা না হয়, সেটার জন্য নিচ দিয়ে পাইপলাইন করা আছে। ওখানে তাক টুকিটাকি জিনিস রাখতে পারবেন। আরও একটা বাথরুম আছে, সেটা হচ্ছে ছোটো বাথরুম। এই হচ্ছে ইমার্জেন্সি পারপাসে ইউজ করতে হবে। এবারে সব সুইচগুলো এখানে। এবারে বেরিয়ে লিভিং রুম। এটা হচ্ছে আপনার উত্তরমুখী জানলা এবং পূর্বমুখী জানলা, দুখানা জানলা আছে এই ঘরটায়, ঠিক আছে। এবারে এইখানটা হচ্ছে কেবিল লাইনের জন্য লাইন, এবং টিভির দুটো যে কেবিল লাইনের দেয়াল ফুটো করা আছে, আপনি দেয়াল ফুটো করার দরকার নেই, ভেতর দিয়ে লাইন চলে আসবে। একটা 2 ওয়ে সুইচ। এটা 120 স্কোয়ার ফিটের লিভিং রুম। ঠিক আছে। যে এসির লাইন, যদি কেউ এসি লাগাতে চান এসি লাগিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে এই যে পুরো সবুজে মোড়া ঘর। আপনি শীতের সময় এখানে আরাম করে রোদ পোহাতে পারবেন, আপনার বাইরে যেতে হবে না। কোনো বয়স্ক মানুষের জন্য একদম আদর্শ ঘর। এই ডাইনিং স্পেসটা দিয়ে এখানে আপনার কমন রুম, ড্রয়িং রুম কাম ডাইনিং রুম যেটা করতে পারেন। এখানেও সেমভাবে দেয়াল করে লাইন করা আছে। এই রান্নাঘরটা অ্যাটাচ খাওয়ার জায়গা। এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে কত বড় জায়গা। এখানে আরেকটা লিভিং রুম, সেম 120 স্কোয়ার ফিটে বিশাল ঘর, পুরো ফার্নিশ করা ঘর, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ঢোকার মুখের গণপতি বাপ্পা। প্রণাম করে ঢুকতে পারেন। এখানে সম্পূর্ণ লক করে দিয়ে নিশ্চয়ই। এবার চলে আসি, এখানে লাগোয়া একটা ছোট ছাদ আছে, যেটা আমরা
এবং যারা ব্যবহার করবেন তারা যৌথভাবে ইউজ করতে পারবেন। এটা চলে যাচ্ছে ছাদে। ছাদে এই জায়গাটায় যে দড়ি মেলা আছে, এখানে কমনভাবে ব্যবহার করতে হবে। এখানে রাস্তার পাশেই, সুতরাং অসুবিধার কিছু নেই। বাড়ির লোকজন দেখা হোক, টুকিটাকি জিনিসপত্র রাখা, মানে জামা কাপড় মেলা, এগুলো করতে পারেন। তাহলে আমার রুম ট্যুর এখানে শেষ করছি। ধন্যবাদ।